আজকে আমার ইমানকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে কটাক্ষ করা হয়, ঠিক কিনা? কিন্তু আপনি আমি মুসলমান দাবি করার পরে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করতে পারি না, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারি, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনাকে আমাকে মনে রাখতে হবে, কেউ যদি আমার ইসলামকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে আপনার আমার সবার উপর ফরজ হয়ে যায়, তার জিহাদ করা, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কিন্তু আজকে আমরা অনেকে আছি মুসলমান, শুধু নামে মুসলমান, ঠিক কিনা? কামে আমরা মুসলমান নাই, আমরা নামাজ পড়ি, যাকাত দেই, যখন জিহাদের কথা বলা হয় তখন এই মাথা বিচাইনি, ঠিক কিনা? কিছু মানবো না, এটা ইসলাম হতে পারে না। সম্মানিত হাজরিন, এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এক আল্লাহ ছাড়া আর কারো মতকে পছন্দ করা যাবে না। তাহলে আল্লাহ ছাড়া বাইরে যতগুলো মত আছে, দল আছে, সব কিছু বাজে, ঠিক কিনা? সব কিছু শয়তানের দল, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ওয়া ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর এই শত্রু আপনার, এই শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এখন শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে? যদি বন্ধু হিসাবে গ্রহণ করি তাহলে সেই শত্রু আমাকে বাস দিবে না। সম্মানিত হাজরিন, আমার সাবধান। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউকিমুনাস সালাত, তোমার নামাজ কায়েম করো, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমরা সবাই আছি মুসলমান, দাবি করতেছি নাই মুসলমান, আমি মুসলমান নয়। অনেকে দেখবেন নামাজ আদায় করে না, দাড়ি করে পেকে গেছে, এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, সফল কাম হতে গেলে, জান্নাত পেতে গেলে অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, ইমানদার হইতে হবে। আমাদের সমাজের বেঈমান আছে না নাই? যারা ইমানদার না তারাই তো বেঈমান, ঠিক কিনা? তারাই কি বেঈমান। আর এই বেঈমানদের কবরের কেমন অবস্থা হবে আপনারা সবাই জানেন। সম্মানিত হাজরিন, আমরা সবাই অন্ধকার কবর, সেই কবরের মধ্যে কোন দরজা আছে, জানালা আছে বলেন, আলো আছে, বাতাস আছে? সম্মানিত হাজরিন, দুনিয়ার মধ্যে কোথাও যদি কারো বাড়িতে আগুন লেগে যায় তখন কত মানুষ দৌড়ায় যায় আগুন নিভাইতে সাহায্য সহযোগিতা করে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, যেই ব্যক্তি বেঈমান হয়ে অন্ধকার কবরে যাবে, আল্লাহ তাআলা ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এক ফোঁটা আগুন তার কবরে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, দুনিয়ার মধ্যে হাতের মধ্যে একটু আগুন লাগলে, পোড়াই গেলে আমরা ডাক্তারের কাছে যাই, মলম দেই, বরফ দেই, ঠিক কিনা? আব্বাকে ডাকবে, আম্মাকে ডাকবে, ভাইকে ডাকবে, চাচাকে ডাকবে, কিন্তু সেখানে এমন একটা অন্ধকার কবর যেখানে আমি কাউকে ডাকলে ডাক শুনবে? সম্মানিত হাজরিন, সেই আগুনটা কেমন আগুন হবে? দুনিয়ার আগুনটা যেখানে লাগে সেখানেই পুরাই যায়, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুনটা আপনার আমার আঙ্গুলে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার পরিচয় দিয়ে জড়াই করে ছারখার করে দিবে। সম্মানিত হাজরিন, এই জন্য আপনার আমার কর্তব্য হচ্ছে ওই আল্লাহর কাছে আপনাকে আমাকে ইমানদার হয়ে যাইতে হবে। আমি বেঈমান হয়ে কবরে যাই, ওই কবরের মাটি এমন হয়ে চাপ দিবে যে চাপ দেওয়ার কারণে আমার হাড়গুলো, বাম পাজের হাড় ডান পাজে ঢুকে যাবে, পাজর গুলো, হাড় গুলো আটার মতো, তুলার মতো গুঁড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, দুনিয়ার মধ্যে কোথায় একটু ব্যথা লাগলে, বাড়ি লাগলে, হাত পা ভেঙে গেলে আমরা কুবেরের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, ব্যান্ডেজ করে নিয়ে, ঠিক কিনা? কিন্তু এখানে আপনার আমার এক একটা চাপে পাজের হাড়গুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে, এখানে আমার ডাক্তার আছে? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদার ভাইরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা খেয়াল রাখো আগামী কালের জন্য তোমরা কি নিয়ে যাইতেছো আল্লাহর কাছে। সম্মানিত হাজরিন, এই যে আমরা বেঁচে